কালিন্দী আমরা সবাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 25শে আগস্ট কালিন্দী কমপ্লেক্সে 2025-এর 15তম গণেশ পূজার মূর্তি উন্মোচন করা হলো। এই মূর্তি উন্মোচন করেন দমকল পরিষেবার মন্ত্রী শ্রী সুজিত বোস। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দক্ষিণ দমদমের উপপৌরপ্রধান শ্রী নিতাই দত্ত ও দক্ষিণ দমদমের 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও চাকলা মন্দির ফাউন্ডেশনের সুজাতা রায়, বিশিষ্ট সমাজসেবী সমুদ্র বোস এবং আরও অনেক ব্যক্তিত্বরা। সমগ্র অনুষ্ঠানটি মুখ্য আবাহক শ্রী অলোক ঘোষ আঁকা প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এক সপ্তাহ ধরে চলে। তারই কিছু অংশ দেখুন আমাদের চ্যানেলের মাধ্যমে। মুম্বাইয়ের পাশাপাশি কলকাতা জুড়ে যে গণপতি আরাধনা মেতেছে সারা বঙ্গবাসী, কি বলবেন? আমরা সবাই উদ্যোগে স্বতন্ত্র উপলক্ষে যে গণেশ পুজোর উদ্বোধন কিছুক্ষণ হয়ে যাচ্ছে। আমার শুভেচ্ছা জানাচ্ছি সবাই গণেশ চতুর্থী সেদিন বাদে দুর্গা পুজো আমাদের কিন্তু গণেশ পুজো মহারাষ্ট্র গণেশ পুজো হয়, কিন্তু বাংলাতেও গণেশ পুজো প্রচুর জায়গা। আমি গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে দুই পৌর প্রতিনিধি এখানে উপস্থিত আছে, কৃষ্ণপদ দত্ত এবং সুচরিতা দাস। আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ। গণেশ পুজোর উদ্বোধন করলেন আজকে আমাদের অলোক ভট্টাচার্য। সুভাষিসের ড্রয়িং এ কি ছিল একটু বলতে পারবে? সুভাষিস এই গ্রুপের সুভাষিস। আজ থেকেই শুরু হয়ে যায় আমাদের পুজোর ঘন্টা, পুজোর বাদ্য বেজে ওঠে। আমরা সবাই খুব আনন্দে থাকি। আমরা খুব এনজয় করি। এই আজ থেকে শুরু করে অলোক ভট্টাচার্য, যার হাত ধরে এই পুজো, সে আমাদের পাশেই রয়েছে। তোমাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করবো, এদিকে আসো। দেখা গেছে সুজিত বোসের জন্মদিন থেকে শুরু করে গণেশ পুজো, তোমার উদ্যোগে যে এত বড় একটা আড়ম্বরপূর্ণ, কি বলবে? কার আশীর্বাদ রয়েছে এখানে? সুজিতদা খুব ভালো কাজ করে সব সময়ের জন্য, এই জন্য সুজিতদার জন্য সব কাজ করি। জন্মদিন থেকে আরম্ভ করে গণেশ পুজো দিয়ে আরম্ভ করে সবই। আজকে কতজন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে? আর 1100। কি কি অনুষ্ঠান চলবে এই গণেশ পুজো উপলক্ষে? মুম্বাই তো 4-5 দিন নিয়েই হবে সব। আবৃত্তি আছে, আছে আমাদের, আর এই আছে এই শ্রুতি নাটক। কত বছরে পড়লো এটা? 15 বছরে পড়লো। মুম্বাই যেভাবে 4-5 দিন ধরে গণেশ পুজো, সেটা কি কলকাতায় সেই? আমাদের এটা 7 দিন হয়, মুম্বাই তো 5 দিন। মুম্বাই 11। যাই হোক, মানে যেহেতু বলবে কলকাতায় বসে মুম্বাইয়ের গণপতি বাপ্পা আরাধনা করছেন, এটাই তো মা বাবার সঙ্গে এসছে গণেশ, দেখলেন মুক্তিটা একদম। পেপারটা পেয়েছিল তো, পেপারটা দিয়ে দিয়েছিলাম। মায়াদি, মুম্বাইয়ের পাশাপাশি কলকাতায় গণেশ আরাধনা অলোক ভট্টাচার্যের উদ্যোগে, কি বলবেন? এটা বলার কিছু রাখে না। তার কারণ হচ্ছে মুম্বাইতে যেভাবে আপনারা দেখেছেন গণেশ পুজো হয় ঘরে ঘরে, মুম্বাইয়ের ঘরে গণেশ পুজোর আগাগোড়াই নাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও ছেয়ে গেছে গণেশ পুজো। আর সেই তার ভেতরে কালিন্দী অলোকদার পুজো বহু বছরের পুজো। আমরা এখানে প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আমরা আসি, আমাদের মন্ত্রী সুজিত মহাশয় এখানে আসেন। এখানে শুধু পুজো হয় না, পুজোর সাথে সাথে ছোটো ছোটো শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয় এবং পুরস্কার বিতরণ হয়। তার সাথে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বিশাল লাইটিং করে একটা সুন্দর গণেশ পুজোর আয়োজন করেছে অলোকদা। তাই অলোকদাকে আমরা সবসময়ের জন্যই সাধুবাদ জানাই, এখনও সাধুবাদ জানাবো। কলকাতা শহর থেকে নিয়ে পুরো সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে গণেশ পুজো হচ্ছে, আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলাতেই তৈরি হয়ে যাবে মুম্বাই। কেন এখন সবাই ঘরে ঘরে গণেশ পুজো করছে এবং যারা কোনো ক্লাব গ্রুপে রয়েছে তারাও নাম ঘোষণা করা হচ্ছে। গ্রুপে তারাও কিন্তু বিচারকের সিদ্ধান্তই এই গণেশ পুজো
অনুসারে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, তারা সবাই কিন্তু এই গণেশ পুজো চারিদিকে করছে। তাই আপনারা এখানে এসছেন অলোকদার পুজো কভার করতে। আপনাদের চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সৃজনশীল মানসিকতার প্রধান যে উদ্যোক্তা আমাদের দাদা অলোকদা, অলোকদার জন্য আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে আসতে পেরে নিজেকে ধন্যবাদ। আর এখানে গুণীজনরা যারা বলে গেলেন, মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং এখানকার পৌরমাতা পৌরপিতা যারা আছেন তারা অনেক কিছু ওখানে বললেন। সেখানে দাঁড়িয়ে আমি আর কি আর বলবো, আমি এটাই চাই যে এই পুজোটা যেন অলোকদা প্রতি বছর যেমনভাবে করে আসছে আজকে দীর্ঘ 15 বছর ধরে, আগামী দিনেও যেন এটা চালিয়ে যেতে। আমাদের পৌরমাতা এবং সুবিদ্যার জন্মদিনে উনিও থাকেন। আমি দীর্ঘ বছর ধরে সুবিদ্যার সাথে আছি। আচ্ছা, গণেশ পুজোতে আপনি আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, কেমন লাগে? নমস্কার, দক্ষিণ দমদম পৌরসভার পৌরমাতা মহানায়ক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন দেবরাজ। অনুষ্ঠান করে আমাদের সুযোগ করে দিয়েছে আঁকার জন্য। আমার খুবই ভালো লাগছে। আপনার নামটা? আমার নাম প্রিয়াঙ্কা সঞ্চয়।